সেনা হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তার বিচার আইন অনুযায়ী হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি আরো বলেন, নির্বাচনের আগে বিশৃঙ্খলার চেষ্টাকারীদের চিহ্নিত করা হচ্ছে। এ সময় সেভ এক্সিট চাওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ভিজিটিং রিসার্চ ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। জনাব মুজাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যে এনসিপি নেতারা কি অন্তর্বর্তী সরকারের উপর ক্ষেপেছে, কি কারণ থাকতে পারে? আহ, আমি দুঃখিত, আপনি জনাব মুজাহিদুল ইসলাম, আপনি প্রশ্নটা ঠিক নিশ্চয়ই এখন ভালো আমাকে বুঝতে পারিনি। শুনতে আপনি পাচ্ছেন একটু কিনা? আবার বলবেন দয়া করে। জি, আমি জানতে চেয়েছিলাম যে এনসিপি নেতারা কি অন্তর্বর্তী হ্যাঁ, সরকারের এখন উপর শুনতে পাচ্ছি। ক্ষেপেছে, কি কারণ থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে বিষয়টা হচ্ছে যে যে কারণে সেফ এক্সিটের আলোচনাটি এসেছে সেটার একটা অন্যতম কারণ, দুটি কারণ আমি বলবো। একটা কারণ হচ্ছে এনসিপি নেতাদের হতাশা, আর দ্বিতীয় কারণটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক অপরিপক্কতা। হতাশার কথা এই কারণে বলছি যে আপনারা জানেন যে গত বেশ কিছুদিন যাবৎ এনসিপির যে কর্মকাণ্ড সেটা রাজনৈতিকভাবে তারা খুব বেশি সন্তুষ্ট হবার তাদের খুব একটা কারণ নেই। বিশেষ করে আমরা জানি ডাকসু জাকসুর যে নির্বাচনে, সেই নির্বাচনে তাদের যে ফলাফল, এবং সেই ফলাফলের পরে তাদের মধ্যে এই অনুভূতিটা চলে এসেছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেহেতু তাদের জনপ্রিয়তার ব্যাপক হ্রাস ঘটেছে, জাতীয় রাজনীতিতে তাদের তেমন কোনো সম্ভাবনা নেই। এর মধ্যে তাদের একটা আগ্রহের বিষয় ছিল, সরকার যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সেই ক্ষেত্রে তারা সরকারের মধ্যে থেকে নিজেদেরকে গুছিয়ে নিতে পারবে। কিন্তু সরকার যেহেতু নির্বাচনের পথে হাঁটছে, ফলে সেই কারণে তাদের মধ্যে এক ধরনের হতাশা চলে এসেছে যে সম্ভবত তাদের আর ভবিষ্যৎ নেই। অন্যদিকে আমি বলবো এক ধরনের রাজনৈতিক অপরিপক্কতা। অপরিপক্কতা বলছি এই কারণেই যে সরকারের অংশ হিসেবে এনসিপি নেতাদের এই ধরনের বক্তব্য বিরোধী শিবিরকে দারুণভাবে উজ্জীবিত করবে। আমার ধারণা সম্ভবত তারা সেই ব্যাপারটা সম্পর্কে অবগত নন, যে কারণে হতাশা থেকে এক ধরনের রাজনৈতিক অপরিপক্কতার মধ্য দিয়ে এই ধরনের শব্দ চয়ন করছেন বলে আমি মনে করি। আরেকটি বিষয়, যে অন্তর্বর্তী সরকারে তো দুজন ছাত্র প্রতিনিধি রয়েছে, এনসিপি কি তাদের ভূমিকাতেও অসন্তুষ্ট? আপনার কি মনে হয়? না, মোটেই না। আমি মনে করি যে তারা সুস্পষ্ট ক্যাটাগরিক্যালি প্রথমত বিএনপির প্রতি তাদের এক ধরনের নাখুশ আছে, যে কারণে তারা মনে করছেন দু তিনজন উপদেষ্টা যারা বিএনপির দিকে কথা বলছেন। আবার পরবর্তীতে সময় আমরা অন্যদের কাছ থেকে, এনসিপি অন্য নেতাদের কাছে শুনেছি যে জামাতেরও দু তিনজন সমর্থক হিসেবে তারা চিহ্নিত করতেছেন, তাদেরকে তারা তাদের ব্যাপারে তারা নাখুশ আছেন। কিন্তু আমি মনে করি না যে ছাত্রদের যারা উপদেষ্টা আছে তাদের প্রতি তারা নাখুশ আছেন। এখানে স্পষ্টতই ছাত্রদের যে প্রতিনিধি আছে তারা চায় নির্বাচন বিলম্বিত হোক, আর বাকি যারা আছে তারা সকলেই এই বিষয়টার ব্যাপারে অবগত আছে যে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা, যে অর্থনৈতিক অবস্থা এবং আইন শৃঙ্খলার যে অবস্থা, সেই ক্ষেত্রে নির্বাচনকে খুব বেশি বিলম্বিত করা সম্ভব না। ফলে এই ক্যাবিনেটের মধ্যে যারা নির্বাচন বিলম্বিত করার পক্ষে, অর্থাৎ অন্য সকলে, আর যারা নির্বাচন বিলম্বিত করার পক্ষে অর্থাৎ ছাত্রদের যে প্রতিনিধি, আর যারা নির্বাচনকে আয়োজনের পক্ষে, এদের মধ্যেই আসলে মনে হয় যে বিভাজনটা, এবং সেই বিভাজনের কারণেই হতাশা। সেখান থেকেই আসলে এই রাজনৈতিক অপরিপক্ক মন্তব্য, সেফ এক্সিট প্রসঙ্গ। আমি মনে করি সেফ এক্সিটের মতো কোনো অবস্থা বাংলাদেশে এখনো তৈরি হয় নাই, বা সেরকম কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের হ্যাঁ, আপনি নিয়ন্ত্রণের বাইরে বলছিলেন এখনো এরকম কোনো কোনো কিছুই যায় পরিস্থিতি নাই। তৈরি হয়নি। এই যে সেফ এক্সিট, আখের গুছিয়ে নেয়া, উপদেষ্টাদের বিষয়ে এই যে এসব অভিযোগ জনমনে বিভ্রান্তি তৈরি করছে কিনা? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে।